নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অনন্য একটি ভূতের গল্প, খেলার সঙ্গী। শুরু হচ্ছে আজকের গল্প, খেলার সঙ্গী। সিঁড়িতে পায়ের শব্দ শোনা যাচ্ছে। পায়ের শব্দেই মানুষ চেনা যায়। বাবা ফিরছেন অফিস থেকে। অভির বাবা বেশ লম্বা চওড়া মানুষ। তিনি কাজ করেন টেলিফোন অফিসে। অফিস থেকে ফেরেন অনেক দেরি করে, আবার বাড়িতে ফিরেও মেতে থাকেন কাজ নিয়ে। তবে বাবা প্রায়ই রোজই কিছু না কিছু জিনিস নিয়ে ফেরেন। কোনোদিন গরম সিঙ্গাড়া, কোনোদিন আইসক্রিম, কোনোদিন সবেদা বা কমলা লেবু। বাবা বসবার ঘরে একবার উঁকি দিয়ে বললেন, কচুরি তরকারি এনেছি, খাবে নাকি? অভি খেলা করছিল কম্পিউটারে। সে বুঝে গেল এবার তাকে উঠতে হবে। কচুরি খাওয়ার জন্য বড় জোর 10-15 মিনিট, তারপর পড়তে বসা আবার। বাবা তখন বসবে কম্পিউটারে, মা গান করেন। বাড়িতেও অনেক ছেলে মেয়েকে গান শেখান। এখন 10-12টি ছেলে মেয়ে নিয়ে একটা ক্লাস চলছে, সবাই মিলে একসঙ্গে গাইছে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। বাবা বাড়ি ফিরলেই এই ক্লাস ছুটি হয়ে যায়। এরপর খাওয়ার টেবিলে বসে জল খাবার খেতে খেতে খানিকটা গল্প হয়। তারপর বাবা বসে যান কম্পিউটারে। মা ব্যস্ত হয়ে পড়েন সংসারের কাজে। রান্না করেন অবশ্য সুশীলা মাসি, তবু কত রকমের কাজ থাকে, বিশেষ করে বারবার টেলিফোন। অভি ক্লাস 8-এ পড়ে, কিন্তু বাড়িতে তার জন্য কোনো মাস্টারমশাই আসে না। অঙ্কে সে খুবই ভালো, ইতিহাস ভূগোলেও ভালো নম্বর পায়, শুধু ইংরেজিতে একটু কাঁচা। মা মাঝে মাঝে এসে সাহায্য করেন অভিকে। মা যেমন ভালো গায়িকা, তেমনি ইংরেজিও জানেন খুব ভালো। এক সময় একটা স্কুলে ইংরেজি পড়াতেন, এখন ছেড়ে দিয়েছেন। এখন নিজেরই তো বাড়িতে গানের স্কুল, এত ছেলে মেয়েকে গান শেখান মা, কিন্তু নিজের ছেলেকে গান শেখাতে পারলেন না। কয়েকদিন গানের ক্লাসে অভিকে জোর করে বসিয়েছিলেন। তারপর একদিন হতাশভাবে বললেন, আমার ছেলেরা গান হবে না, গলায় একদম সুর নেই। বাবাকে মা বলেছিলেন গিটার কিংবা সেতারের মতন কোনো যন্ত্রসঙ্গীত শেখালে হয় অভিকে, একজন ভালো মাস্টার দরকার। সেই ব্যবস্থা এখনো হয়নি, কিন্তু একটা যন্ত্র অভি খুব ভালো পারে, সেটা হলো কম্পিউটার। প্রথম বাবার কম্পিউটারে হাত দিলে মা এসে বকাবকি করতেন যদি নষ্ট হয়ে যায়। বাবা কিন্তু আপত্তি করেননি। বাবা বলেছিলেন কম্পিউটার চট করে খারাপ হয় না, আর ছোটরা বড়দের চেয়ে অনেক তাড়াতাড়ি শিখে যায়। এখন অভি ইন্টারনেট খুলতে পারে, অচেনা বন্ধুদের সঙ্গে কথা বলাও যায়, অবশ্য লিখে লিখে। কি করে কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গা চলে যেতে বা আসতে পারে চোখের সামনে। একবার কম্পিউটারের সামনে বসলে অভির আর উঠতে ইচ্ছে করে না, কিন্তু বাবা বাড়িতে থাকলে অভি আর সুযোগ পায় না। তাছাড়া স্কুলে যাওয়া, বিকেলে সাঁতার কাটা, হোম টাস্ক তো রয়েইছে, তবু যখনই সময় পায় বসে পড়ে। একদিন ছুটির দুপুরে অভি কম্পিউটারে দাবা খেলছে, হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড হলো। এই দাবা খেলায় তো উল্টো দিকে কোনো মানুষ থাকে না, কম্পিউটার নিজেই খেলোয়াড়। অভি একটা চাল দিলে কম্পিউটার মুহূর্তের মধ্যে উল্টো চাল দিয়ে দেয়। একটু ভুল চাল দিলে আর উপায় নেই, কম্পিউটার ফেরত নিতে দেবে না। অভি এ পর্যন্ত কম্পিউটারকে একদিনও দাবা খেলায় হারাতে পারেনি, যদিও তার বন্ধুরা কেউ পারে না তার সঙ্গে। আজকাল অভির বয়সী অনেক ছেলেও দাবা খেলার কম্পিটিশনে বিদেশে যায়। দিব্যেন্দু বড়ুয়া আর সূর্যকান্ত গঙ্গোপাধ্যায়, কত নাম রয়েছে। অভিরও ইচ্ছা সে একদিন বিদেশে যাবে। এর মধ্যে সে গোর্কি সদনে দুটো প্রতিযোগিতাতেও জিতেছে। সেই দুপুরে কম্পিউটারের সঙ্গে দুবার হেরে যাওয়ার পরে অভি যখন আর একবার খেলা শুরু করতে যাচ্ছে, হঠাৎ কম্পিউটারে একটি ছেলের মুখ ভেসে উঠল। মুখটা প্রথমে বেশ চেনা চেনা মনে হলো, তারপরেই সে চমকে উঠল। আরে, এটা নিজেরই মুখ, আয়নায় যেমন দেখা যায়, কিন্তু কম্পিউটারে তো নিজের মুখ ফুটে উঠতে পারে না। এটা তো এমনি ছবি নয়, জ্যান্ত মুখ। মিটিমিটি হাসছে। সে চেঁচিয়ে বলল, মা শোনো,
একবার দেখে যাও। দুপুরে খাওয়ার পর মার অনেকক্ষণ খবরে কাগজ পড়া অভ্যাস। কাজেই বসেছিলেন তিনি, কাগজ পড়তে পড়তে অন্যমনস্কভাবে বললেন, কি? অভি উত্তেজিতভাবে বলল, এখানে এসো, আমি নিজের মুখটা দেখতে পাচ্ছি। মা কাগজ হাতে নিয়ে উঠে এসে অভির পাশে দাঁড়ালেন। কম্পিউটারের পর্দা থেকে এর মধ্যেই সেই মুখটা মুছে গেছে। সেখানে এখন দুটো গাড়ির রেস চলছে। অভি বলল, যা, চলে গেল। সত্যি আমার মুখটা ফুটে উঠেছিল, একবার স্পষ্ট। মা অভির দিকে কয়েক পলক চেয়ে থেকে বললেন, চল একটু শুয়ে নিবি। অভি বলল, তুমি বিশ্বাস করছো না? সত্যি দেখেছি। মা বললেন, অনেকক্ষণ কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে যায়, তাতে লোকে ভুলভাল দেখে। কম্পিউটারে কি হয় না যে নিজের মুখ দেখবি, এটা অসম্ভব। যদি ছবি হয়, কে ছবি পাঠিয়ে দেয় তবে। না না, ছবি নয়, নড়াচড়া করছিল। এর মধ্যে টেলিফোন বেজে উঠল। মা পাশের ঘরে যেতে যেতে বললেন, আর খেলতে হবে না, শুতে চলে যা। মা চলে যেতেই আবার ফিরে এলো অভির মুখ। অভি ভুরু কুচকাতেই সেই মুখটারও ভুরু কুচকে যায়। অভি জিভ ভেঙালেও সেও ভেঙানো জিভ বার করে। অভি একটা চিমটি কাটলো নিজের গালে, সেও চিমটি কাটলো বটে, কিন্তু হাসতেও লাগলো। অভি কিন্তু তখন হাসছে না। তার মানে আয়নার ছবির মতনও তো নয়। তাহলে কি পৃথিবীতে কোথাও ঠিক তার মতন চেহারা একটা ছেলে আছে? তা হতেও পারে। অভি জিজ্ঞাসা করলো, কি, তুমি কে? তোমার নাম কি? শেষ হলো আজকের গল্প এখানে।